চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ উপহার হিসেবে শীত বস্ত্র বিতরণ করেছেন। 7 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে গ্রিত কালিয়ান্দি কলেজ মাঠে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারি ও যুবদল নেতা সোহেল খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি। প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ তার বক্তব্যে বলেন, আমরা বিএনপিকে অত্যন্ত ভালোবাসি। এই দলকে নিয়ে আমি গর্ব করি। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নীতি আদর্শ ও সততার সহিত রাষ্ট্র পরিচালনা করতে দেখেছি। আমাদের অহংকার দেশনায়ক তারেক রহমান সঠিক ও যুগান্তকারী নেতৃত্ব আমাদের সাহস জুগিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কি অত্যাচার নিপীড়ন চালিয়েছে তা ভোলার কথা নয়। খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে, তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের শেষ পরিণতি বিশ্ব দেখেছে। পৃথিবীর কোনো স্বৈরশাসক দীর্ঘদিন টিকে থাকে না। ফরিদগঞ্জবাসীর সুখ দুঃখে আগেও আমি ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের প্রবাসী সহ সবাই ঐক্যবদ্ধভাবে দলের জন্য ও যে কোনো সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইকবাল পাটোয়ারি, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারি, বিএনপি নেতা হাসান আহমেদ, মানিক পাটোয়ারি, যুবদল নেতা আব্দুল কাদের, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আনোয়ার পাটোয়ারি, ইব্রাহিম খান, আব্বাস উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই দলকে আমি অত্যন্ত ভালোবাসি, এই দল করে আমি দলের গর্ব করি। আমি শহীদ জিয়ার আদর্শ দেখছি, আমি বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনা দেখছি, আমি তারেক রহমানের দেশ পরিচালনা, দেশের যে নেতৃত্ব দিচ্ছে সেটা আমি দেখছি। আসলে দেশটা এই সমস্ত জিনিস আসলে ভোলা যায় না। এই যে আমার এই হেড টেবিলে এখানে সেখানে যারা আছে এদের চেহারা দেখলে আমার এটাই ভালো লাগে। কালকে রাত্রেও মনে হয় আমি রাতে 3টা পর্যন্ত জাগানো ছিলাম। এই যে কালীবাজার মাহফিলে গেছি, আবার এখানে খাইতে গেছি, আবার এখানে তো খেজুর গাছ কমে গেছে, তারপরে সিন্নি খেয়েছি, তিনবার খাইলাম। সকালে উঠে দেখি আমার ডায়াবেটিস 9.5 হয়ে গেছে। তখন আমি আমার একটা চিন্তার মধ্যে পড়ে গেছি, এই অবস্থা হয়ে গেছে আসলে জিনিসটা। তারপরে আপনাদের এখানে আসছি, সময় থাকলে আমি অনেক কথা বলবো। আমি আমাদের বিল্লাল খান সহ যারা আছে এখানে নেতৃবৃন্দ, যদিও প্রবাসী যারা আছে তারাও এখানে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, তাদের সাথে আমাদের ইউনিয়নে যারা আছে তারা সব মিলেমিশে একটা ইউনিয়নে অনেক ভালো কাজ করতে পারে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। যেমন আব্বাস সাহেব আছে, ওই যে একটু আগে হাসান সাহেব গেছে, সে তাবুকে ছিল, তখনও দেখলাম একদিন রাত্রে 1টা বাজে আমার কয় যে এখন আমাদের মিটিং। আরে 1টা বাজে কিসের মিটিং, এখন যখন মানুষ ঘুমোয়। 100 গাড়ি দিয়ে, রিক্সা নয় গাড়ি দিয়ে আমাকে রিসিভ করছে। যখন আমি গেলাম স্টেজে উঠানোর পরে আমি এটা কি দেখা যায় এরকম, এখানে তো ছোট মানুষ দেখে, বড় মানুষ দেখে, ওখানে সব একসাথে। আমি দেখি আসলে আশ্চর্য হয়ে গেছি। ধামমাম একটা আমাদের ফারুক মোল্লা সাহেব 3000 লোক দিয়ে একটা প্রোগ্রাম করছে, স্টেজে আসতে আমার আধা ঘন্টা লেগে গেছে। কিন্তু উপযুক্ত নেতৃত্ব, জাতীয় পর্যায়ের নেতৃত্ব 16 নম্বর ইউনিয়নের মানুষ দেয়। আমরা জানি আমাদের নেতা অত্যন্ত ভদ্র মানুষ। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, উনিও লায়ন হারুন সাহেবকে ভদ্র নেতা হিসেবে ছিলেন, রহমান ওনাকে ভদ্রলোক হিসেবে ছিলেন। ঢাকার যত কেন্দ্রীয় ভিতরে থেকে আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে হয়রানি করেছিল, আমরা একটা জিনিস বুঝে চাই, কুকুর পায়ে কামড় দিয়ে কুকুরকে রিপ্লে করে কামড় দেওয়া যায় না। সেই জন্য আমাদের নেতা কর্মীরা ধৈর্য ধরে রয়েছিল। আমরা স্লোগানের ভিতরে একটা কথা বলেছিলাম, পুলিশ চাও, হিজলা হিজলা, আপনাদের মনে আছে।